1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে ডুবেছিল বাংলার স্বাধীনতার সূর্য। কিন্তু ইতিহাস কি কেবল নবাবের করুণ মৃত্যুই দেখেছিল? না, যারা ক্ষমতার লোভে বাংলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, ইতিহাস তাদের ক্ষমা করেনি। নবাব সিরাজউদ্দৌলার পতনের নেপথ্যে থাকা খলনায়কদের প্রত্যেকেরই হয়েছিল অত্যন্ত ভয়ঙ্কর ও বিভীষিকাময় মৃত্যু। আজ আমরা জানব বাংলার সেই বেঈমানদের শেষ পরিণতি কি হয়েছিল। নবাবের প্রধান সেনাপতি এবং এই যুদ্ধের মূল ষড়যন্ত্রকারী মির্জাফর নবাব হওয়ার লালসায় তিনি বাংলার মানচিত্র ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু তার শাসনকাল ছিল চরম অপমানের। শেষ জীবনে তিনি ভয়ঙ্কর কুষ্ঠরোগে আক্রান্ত হন। কথিত আছে তার শরীর পচে গলে পড়েছিল এবং অসহ্য যন্ত্রণায় তিনি আর্তনাদ করতেন। মৃত্যুর আগে তাকে হিন্দু দেবী কৃটেশ্বরীর পদামৃত খাওয়ানো হয়েছিল, তবুও তার শেষ রক্ষা হয়নি। 1765 সালে ধুকে ধুকে অত্যন্ত করুণভাবে এই বিশ্বাসঘাতকের মৃত্যু হয়। মির্জাফরের পুত্র মিরন, যার নির্দেশে মোহাম্মদী বেগ নবাব সিরাজকে হত্যা করেছিল। মিরন ছিল চরম নিষ্ঠুর। নবাবের পতনের মাত্র 3 বছরের মাথায় 1760 সালে বিহারে এক সামরিক অভিযানে থাকাকালীন তার তাঁবুর উপর বজ্রপাত হয় এবং তিনি সেখানে ভস্মীভূত হন। তবে অনেক ঐতিহাসিক মনে করেন ব্রিটিশরাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বজ্রপাতের গুজব ছড়িয়ে দিয়েছিল। যেভাবেই হোক, বাংলার এই ঘাতকের মৃত্যু ছিল অত্যন্ত রহস্যময় ও বেদনাদায়ক। নবাবের আপন খালা ঘসেটি বেগম, যার প্রতিহিংসা আর ষড়যন্ত্র সিরাজের পতনকে ত্বরান্বিত করেছিল। কিন্তু মির্জাফর ক্ষমতায় আসার পর ঘসেটি বেগমের আর প্রয়োজন রইল না। মিরনের নির্দেশে তাকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দী রাখা হয়। পরে তাকে নৌকায় করে মুর্শিদাবাদে নিয়ে যাওয়ার পথে মাঝ নদীতে নৌকায় ডুবিয়ে হত্যা করা হয়। যে সিংহাসনের মোহে তিনি ষড়যন্ত্র করেছিলেন, তার শেষ ঠিকানা হয়েছিল নদীর অতল তলে। ধূর্ত ব্যবসায়ী উর্মিচাঁদ নবাবকে ধোঁকা দিয়ে ব্রিটিশদের সাহায্য করেছিলেন, কিন্তু রবার্ট ক্লাইভ যখন তাকে তার প্রাপ্য টাকা দিতে অস্বীকার করেন, তখন সেই শোকে উর্মিচাঁদ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং উন্মাদ অবস্থায় মৃত্যুবরণ করেন। অন্যদিকে রাজবল্লভকেও মীর কাসিম হত্যা করে নদীতে ফেলে দিয়েছিলেন। এই নাটকের মূল পরিচালক লর্ড রবার্ট ক্লাইভ অজস্র ধন সম্পদ লুটে ইংল্যান্ডে ফিরে গেলেও সেখানে তিনি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন। তীব্র মানসিক অবসাদ ও অপমানে 1774 সালে তিনি নিজের গলায় খুর চালিয়ে আত্মহত্যা করেন। বাংলার নবাবকে ধ্বংস করা এই ব্রিটিশ সেনাপতির শেষটা হয়েছিল নিজেরই হাতে। ইতিহাস সাক্ষী, অন্যায় আর বিশ্বাসঘাতকতার ফল কখনোই ভালো হয় না। নবাব সিরাজউদ্দৌলা হয়তো যুদ্ধে হেরেছিলেন, কিন্তু তিনি অমর হয়ে আছেন বাংলার মানুষের হৃদয়ে। আর যারা তাকে পিঠ প্রদর্শন করেছিল, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে তারা আজ কেবলই ঘৃণার পাত্র। প্রকৃতির এই বিচার আজ আমাদের এক শিক্ষাই দেয়, বিশ্বাসঘাতকদের মুক্তি নেই।